সমস্ত স্কুল ছুটি ঘোষণা, ফের ছুটি দেওয়া হলো মধ্যশিক্ষা পর্ষদ থেকে। সমস্ত স্কুল সরকারি এবং বেসরকারি। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কত তারিখ পর্যন্ত আপনাদের ছুটি চলবে আর এই ছুটি কেন দেওয়া হলো, সমস্ত ডিটেলস তথ্য। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। স্কুল হলিডে। পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের কারণে রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে দুদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তটি দক্ষিণবঙ্গের অসহনীয় গরমের পরিস্থিতি এবং ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে। এই প্রতিবেদনে আমরা এই ছুটির বিস্তারিত তথ্য, এর পেছনে কারণ এবং এই সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত তা নিয়ে আলোচনা করব। সরকার ঘোষণা এবং বিস্তারিত তথ্য। পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী 13 এবং 14 জুন 2025 তারিখে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি বন্ধ থাকবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ছুটির কথা ঘোষণা করেছেন এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এবং কাউন্সিলকে এই নির্দেশ কার্যকর করার জন্য অনুরোধ জানিয়েছেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হলো। ছুটির তারিখ 13 এবং 14 জুন 2025 শুক্রবার এবং শনিবার। প্রযোজ্য স্কুল রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুল। ব্যতিক্রম দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো পাহাড়ি অঞ্চলের স্কুলগুলিতে এই ছুটি প্রযোজ্য হবে না, কারণ দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ এবং ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের ঝুঁকি। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল। এই তীব্র গরমে ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত করা এবং ক্লাস করা অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছিল। বেশ কিছু স্কুল থেকে ছাত্রছাত্রীদের অসুস্থ হয়ে পড়ার খবরও পাওয়া যাচ্ছিল। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাজ্য সরকার এই ছুটি ঘোষণা করেছে। যদিও উত্তরবঙ্গের কিছু অংশে বর্ষার আগমন ঘটেছে, দক্ষিণবঙ্গে এখনও তাপপ্রবাহ কবলে, তাই এই ছুটি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য একটি বড় স্বস্তির খবর। তাপপ্রবাহের সময় কি করবেন এবং কি করবেন না। এই তীব্র গরমে সুস্থ থাকতে কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। কিছু কার্যকরী পরামর্শ দেওয়া হলো। প্রচুর পরিমাণে জল পান করুন। শরীরকে সতেজ রাখতে এবং ডিহাইড্রেশন এড়াতে সারাদিন ধরে জল, ফলের রস এবং অন্যান্য তরল পানীয় গ্রহণ করুন। হালকা খাবার খান। গুরুপাক খাবারের পরিবর্তে সহজপাচ্য এবং হালকা খাবার খান। মরশুমি ফল এবং সবজি আপনার খাদ্য তালিকায় যোগ করুন। সরাসরি রোদ এড়িয়ে চলুন। দিনের বেলায়, বিশেষ করে সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে বাড়ির বাইরে বেরোনো থেকে বিরত থাকুন। যদি বেরোতেই হয় তাহলে ছাতা, টুপি অথবা সানগ্লাস ব্যবহার করুন। হালকা রঙের পোশাক পরুন। সুতির এবং হালকা রঙের পোশাক পরলে তা গরম কম শোষণ করে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। শিশুদের বিশেষ যত্ন নিন। শিশুদের স্বাস্থ্যের কথা বিশেষ নজর দিন এবং তাদের কোনোভাবেই রোদ খেলাধুলা করতে দেবেন না। এই ছুটি শুধু স্কুল বন্ধ রাখার জন্য নয়, এটি ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের সুরক্ষার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ। আশা করা যায় যে এই দুদিনের ছুটিতে ছাত্রছাত্রীরা বাড়িতে থেকে সুস্থ থাকবে এবং তাপপ্রবাহের প্রকোপ থেকে নিজেদের রক্ষা করতে পারবে।